হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তখন বাজছিল বৈকাল 4টে। আমি ঘুম থেকে ওঠার পর মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আমি যাব একটু বাজারে ডক্টরের কাছে। একটু শরীরটা খারাপ করছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আমার মুখ মোছা রুমালও খুঁজে পাচ্ছি না, তাই ওড়না দিয়ে আমি মুখ মুছে নিচ্ছি। চলো রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি একদম। আমার স্কুটিটাকে নিতে হবে, ওকে ছাড়া তো আমি আর কোথাও যেতে ভালো লাগে না। এই টোটোই গেলে মাথার যন্ত্রণা করে খুব, তো যাওয়া যাবে না। সেদিন আমার সাথে যাচ্ছিল আমি আর আমার একটা ভাবির মেয়ে, মানে যে এখন আমার ক্যামেরাম্যান। ঠিক আছে, অবশ্যই আমি খুব তাড়াতাড়ি একটা ক্যামেরাম্যান করছি, যেহেতু আমার একা খুবই প্রবলেম হচ্ছে। আমার স্কুটিটা আমার থেকে ওয়েট বেশি, ঠিক আছে? তো এটা বুঝতেই পারছো, ওকে আমি যখন তুলি না বহুত প্রচণ্ড ভালো লাগে। এবার আমাদের এখান থেকে সরু রাস্তা, তো এবার জুতোটা পরে নিই। জুতোটা পরে এবার গাড়িটাকে নিয়ে একদম আমি এখান থেকে ঠেলে একদম স্টার্ট দিয়ে সিধা বেরিয়ে যাই। আর আমার মা বলবে কি যে, কেন দাঁড়িয়ে নামিয়ে তারপরে স্টার্ট দিতে পারিস না? তো চলো বেরোনো যাক। আমাদের এটা গ্রামের রাস্তা, ঠিক আছে? মানে আকাশটা দেখা এত সুন্দর লাগে না বিকেলবেলা। সূর্য এখন ডুবে যাচ্ছে। তো আমি আমার বোনিটা ভিডিও করছিল। আমাদের বাজারে আমরা চলে এসেছি। তো এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমাদের পিন্ডিরা গ্রাম পঞ্চায়েত, মানে আমাদের গ্রামের পঞ্চায়েত। এটা আমাদের বাড়ি থেকে এই 5 মিনিট 10 মিনিট দূরেই। তো এখান থেকে আমরা এসেছিলাম এই দাদার দোকানে। এটা কিন্তু আমার টিউশন মাস্টার ছিল যখন আমি পড়াশোনা করতাম, ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন দাদার কাছেই আমরা পড়তাম। তা দাদা এখন দোকান করেছে, এখানে সব রকম কিছুই পাওয়া যায়, কসমেটিক্স থেকে গিফট থেকে। তো ওই যে সামনে আমার পাশে দাঁড়িয়ে আছে, ওরা আমাদের এলাকারই মেয়ে, তো ওরাও এসেছে। যাই হোক, তো দাদাকে আমি বলছিলাম দিতে একটু। আর আমার দাঁড়ানোর স্টাইল দেখেছো? মানে আমি যেখানেই দাঁড়াই কেন জানি না আমার হাত কোমরে দুটো হাত চলে যায়, আমি বুঝতে পারি না, এটা খুব ব্যাড হ্যাবিট। তো যাই হোক, এখানে আমি টিপ নিয়েছিলাম, আর লিপস্টিকের অনেক শেড ছিল, আমি দেখছিলাম। দাদাকে বললাম, দাদা আমাকে সব সামনে বার করে দিয়ে দিল যে তুই দেখে নে কোনটা তোর পছন্দ। এখান থেকে নেওয়ার পর আমি সিধে চলে গেলাম আমার গাড়িতে, যেহেতু আমার কাছে ব্যাগ ছিল না, আমি আমার ডিক্কিতে রাখবো বলে। এই যে ক্লিপের পাতা, এর আগেও আমি 1-2 পাতা নিয়েছিলাম পুরো সেটটাই, কিন্তু সব হারিয়ে ফেলেছি, কিচ্ছু ঠিক করে রাখতে পারিনি। তো গাড়ি লক করে আমি যাচ্ছি আমার ডক্টরের কাছে, যেহেতু ছোটোখাটো কোনো সমস্যা হলে ডক্টরের কাছে ওষুধ নিয়ে আসি। দানা দানা মিষ্টি মিষ্টি ওষুধ দেয়, ওটাকে জানি না আমি কী বলে। তো তার জন্যে ডাক্তারবাবুর কাছে আসি, উনি খুব ভালো ওষুধ দেয়, আমার খেয়ে কমে যায় তাড়াতাড়ি। তো ওখানে ভেতরে ভিড় ছিল, তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়ি। এখান থেকে যাচ্ছি বাজারের মধ্যেই। এখানে এই যে চটপটি খাবো বলে, ঝাল ঝাল চটপটি খেতে ভালোই লাগে আমাদের। তারপরে ওই যে সবজির দোকানও ছিল, সবজি অন্তত কিছু নিই। আর এই যে সবার জীবনের বাঁশ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা চটপটি নিয়ে তারপরে আমি আমার গাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাবছো তো আমি জিন্সটা চেঞ্জ করে এটা পরেছিলাম, কারণ ওটা পরে আমার ভালো লাগছিল না। তো আমার এই প্লাজাটা কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে? তো আমরা ওখান থেকে এবার গাড়ি ঘুরিয়ে যাব বাড়ির দিকে, যেহেতু বুনিটা ও টিউশন ছিল, ওরা অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। অনেকটা আমরা এসেছিলাম তখন, মানে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে ছোটো দিনের বেলা। তো আমাদের সব কেনাকাটা করে এবার বাড়ির দিকে আমরা চলে যাব। তো ও গাড়িতে উঠে পড়ে, তো আমরা চলে আসি আমাদের রাস্তায়। মানে এত পরিমাণে পোকা, আমি তো গাড়ি চালাতে এত অসুবিধা হচ্ছিলো। আর 3-4টে পোকা আমার এসে দুটো চোখে ঢুকেছে, এত পরিমাণে জ্বালা করেছিল। আবার দাঁড় করিয়ে আমি পোকাগুলো বার করি চোখ থেকে, বাড়ি এসে পানির ছিটা দিই। তো এটা আমাদের গ্রামের রাস্তা, মানে আমাদের গ্রামে ঢুকতেই। তো এটা একটা চপের দোকান। দেখো ছোটোখাটো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যেখানে কম পয়সা সেখানেই আমরা আগে যাই। তো এখান থেকে আমি চপ নিয়েছি, বাট এখানকার চপটা যত দোকান আছে তার মধ্যে এনারা বেশি ভালো বানায়। তো সব কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি। আজকের জন্য এতটুকুই ছিল, বাই বাই।